তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে আলোচনা করব আইসিসিআর স্কলারশিপ 2025 বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কবে নাগাদ শুরু হতে পারে, বা এবছরও কি আইসিসিআর স্কলারশিপ 2025 শুরু হওয়ার সম্ভাবনা আছে কিনা। দেখো, এই ধরনের মেসেজগুলো আমি প্রতিনিয়তই আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমাকে স্পেশালি দেখে বা আমার ইনফরমেশান যারা পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছে, সো তাদের কাছ থেকে আমি এরকম প্রশ্ন অনেক পেয়েছি। তো মনে হলো যে পার্টিকুলারলি এক একটা মানুষের কাছে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার থেকে আমার মনে হলো যে একটা ভিডিও করে তোমাদের ভিতরে এটা সম্পর্কে একটা ডিটেলস তোমাদেরকে জানায় দেই, আসলে কি হচ্ছে বা কি না হচ্ছে সেটা সম্পর্কে। কারণ সবাই প্রত্যেকটা বছর এক একটা স্টুডেন্ট আশা করে থাকে যে সে আইসিসিআর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, এবং সে যদি আইসিসিআর স্কলারশিপটা পায় তাহলে সে আইসিসিআর স্কলারশিপ নিয়ে ভারতে পড়তে আসবে। এরকম আশা আমাদের দেশে অনেক ছেলেমেয়েরাই করে আছে। হয়তো গত বছর অনেক স্টুডেন্টরা আইসিসিআর স্কলারশিপ অ্যাপ্লাই করছিল, হয়তো সে সিলেক্ট হয়নি, সে ভেবেছিল যে এবছর আমি সিলেক্ট হতে পারিনি, আমি হয়তো পরবর্তী বছরে অ্যাপ্লাই করব। সো এরকম অনেক ক্যান্ডিডেট আছে, অনেকেই আছে আমাদের দেশে যে স্টুডেন্টরা এইচএসসি পরীক্ষা দিয়েছে, হয়তো বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য সে দিয়েছে, সো তার অ্যাডমিশান হয়নি, যে কোনো কারণে তার প্রিপারেশান হোক, যে কোনো কিছু হোক, তার সেই রকমভাবে কোনো ইউনিভার্সিটি বা সে তার চয়েস মতো ইউনিভার্সিটিগুলো পায়নি। এই লেভেলের স্টুডেন্টরা অনেকেই আশা করে বসে আছে যে সে আইসিসিআর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, কিন্তু আলটিমেটলি বর্তমান পরিস্থিতি, ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক, তার উপর বেস করে এবছর স্কলারশিপে নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব। যদি আমার মনে হয়, বা স্পেশালি গত 3-4 বছরের যে রেকর্ডটা আছে, যদি দেশের এরকম টানাপোড়েনের সম্পর্ক না আসতো বা এরকম সমস্যাগুলো না থাকতো, তাহলে হয়তো এতদিনে আইসিসিআর স্কলারশিপের যে নোটিশটা আছে সেটা পাবলিশড হয়ে যেত। কিন্তু আনফর্চুনেটলি এই সমস্যাগুলোর কারণে এখনও আজকে মাসের প্রায় 25 তারিখ, আজকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আইসিসিআর স্কলারশিপের জন্য ইন্ডিয়ান হাই কমিশন থেকে কোনো নোটিশ এখনও পাবলিশ করা হয়নি। গত আগেরগুলো বছরে হয়তো 20শে ফেব্রুয়ারি থেকে এবছর শুরু হয়েছে, তার 10-15 দিন বা 5 দিন আগেই ইন্ডিয়ান হাই কমিশন থেকে একটা নোটিশ পাবলিশ করতো। সেই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হতো হাই কমিশনের যে ফেসবুক পেজ আছে, হাই কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এবং আইসিসিআরের যে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ পোর্টাল আছে, সেই পোর্টালেও কিন্তু নোটিশ পাবলিশ করা হতো। কিন্তু বর্তমানে এই পরিস্থিতি, বর্তমানে এই সম্পর্কের টানাপোড়েনের কারণে এখনও কিন্তু এই স্কলারশিপটার নোটিশ এখনও হাই কমিশন থেকে পাবলিশ করা হয়নি এখন পর্যন্তই। আমি অবশ্য যদিও হাউ টু অ্যাপ্লাই আইসিসিআর স্কলারশিপ 2025-এর যে ভিডিওটা আছে ওটা আমি আপলোড করে দিয়েছি। কারণ হচ্ছে, এটার একটাই রিজন হচ্ছে যাতে তোমরা এই প্রসেসটা ফলো করতে পারো, এবং যে ডকুমেন্টগুলো আমি ওখানে রাখছি সেই ডকুমেন্ট সম্পর্কে তোমরা দেখতে পারো। তো তোমরা যদি ওই ভিডিওটা না দেখো তাহলে অবশ্যই তুমি যাও, এই ভিডিওর আই বাটনেও আমি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা থেকে দেখে নিতে পারো। তো মূল কথায় আসা যাক, যে আইসিসিআর স্কলারশিপ যেহেতু এখন পর্যন্ত কিন্তু অ্যাপ্লাইয়ের যে প্রসেস বাংলাদেশের সাইট থেকে এখনও কোনো ইনফরমেশান করা হয়নি। অনেকেই আমাকে প্রশ্ন করে যে দাদা, বাংলাদেশ থেকে কিন্তু এখনও অ্যাপ্লাই প্রসেস শুরু হয়নি, তার মানে কি আমি অ্যাপ্লাই করতে পারবো না? দেখুন, আপনাকে একটা কথা বলি বা তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অ্যাপ্লাই করতে পারবা আইসিসিআরের যে A2A পোর্টাল আছে, তোমরা এই পোর্টালে যে ডিরেক্ট এখনও অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু সমস্যাটা কি কোথায় জানো? যদি তোমার স্কলারশিপ কমিটি সিলেক্টও করে, যখন তোমার এই ডকুমেন্টগুলো হাই কমিশনের আন্ডারে পাঠানো হবে, যে যখন ভিসার প্রসেসগুলো শুরু হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি হাই কমিশন চলে আসবে। তো তখন হাই কমিশনের কাছে পুরো পাওয়ার আছে তোমার স্কলারশিপটা টোটালি ক্যান্সেল করে দেওয়া। সো এই জন্য হাই কমিশন থেকে গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা যারা বাংলাদেশে আছো, তোমরা কিন্তু অ্যাপ্লাই প্রসেস এখনও শুরু করো না। কারণ তোমরা যদি অ্যাপ্লাই প্রসেসটা শুরু করো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে সমস্যা হবে। কারণ তুমি হয়তো স্কলারশিপটা পেলে, স্কলারশিপটা পাওয়ার পরে দেখা গেল যে তোমার হাই কমিশনে তোমার ফাইল পাঠানো হলো, হাই কমিশন থেকে তোমার প্রসেসই করলো না, কারণ তুমি ভিসাই পাবে না। কারণ এই স্কলারশিপটা কিন্তু
হাই কমিশনের উপর ডিপেন্ড করে। একটা ইউনিভার্সিটি যখন আপনাকে সিলেক্টও করে দিচ্ছে, সিলেক্ট করার পরে কিন্তু হাই কমিশনের আন্ডারে চলে যায় সেই স্টুডেন্টের বাকি প্রসেসগুলো করানোর জন্য। কারণ ইউনিভার্সিটি তো শুধু আপনাকে একজন যোগ্য ক্যান্ডিডেট হিসাবে ইউনিভার্সিটি আপনাকে রাখছে, কিন্তু আলটিমেটলি যখন হাই কমিশন আসতেছে এখানে, হাই কমিশন কিন্তু বাকি প্রসেসগুলো করে। আপনার এক্সাম নেওয়ার প্রসেসটা করবে, আপনার ভাইভা নেওয়ার প্রসেসটা করবে, আপনার ভিসা দেওয়ার প্রসেসটা করবে, আপনার প্লেনের টিকিট যদি যখন স্কলারশিপ হবে সেক্ষেত্রে আপনার প্লেনের টিকিট দেওয়ার ব্যবস্থা করবে। সো দেখতে পাচ্ছেন যে একটা হাই কমিশনের আন্ডারে বা হাই কমিশনের কাছে কতগুলো রেসপন্সিবিলিটি আছে। যদি আপনি এই মিস্টেকগুলো করেন, যদি আপনি এখন নিজে থেকেই গিয়ে, হয়তো বাংলাদেশে এখনও অ্যাপ্লাই শুরু হয়নি, বাট আপনি গিয়ে আইসিসিআর যে মেন পোর্টাল আছে সেই পোর্টালে আপনি অ্যাপ্লাই করে আসলেন, হয়তো আপনার প্রসেসগুলো শুরু হলো, কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা নষ্ট করে দিচ্ছেন, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু আরও কমে যাচ্ছে। অন্যান্য দেশে যত ইন্ডিয়ান এই স্কলারশিপের অন্যান্য কান্ট্রিগুলোতে কিন্তু অলরেডি তাদের ইন্ডিয়ান হাই কমিশন সেই দেশে যারা আছেন তারা কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে। আনফর্চুনেটলি বাংলাদেশিদের জন্য এখনও পাবলিশড হয়নি। আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু জানতে পারছি তার উপর বেসিস করে হয়তো মার্চ মাসে প্রথম উইকের দিকে হয়তো নোটিশটা পাবলিশ করতে পারে, কিন্তু এটা কিন্তু আমি একদম অথেন্টিক ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করছি না। দিট ইজ একটা মানে প্রবাবিলিটি এই সময়টার ভিতরে দিতে পারে। হয়তো আমি যাদের কাছ থেকে শুনে নিউজটা পেয়েছি তাদের কাছ থেকে আমি মূলত এই তথ্যটা নিয়েছি। আমার একজন পরিচিত ভাইয়া আছে, সো তার মাধ্যমেই মূলত এই সংবাদটা নেওয়া। সে কী করে বা কোথায় আছে আমি এত ডিটেলস জানাবো না, জাস্ট আমার যে সোর্সটা আছে সেই জায়গা থেকে। কিন্তু যদিও হাই কমিশন থেকে কোনো প্রকারের নোটিশ না আসে তাহলে কিন্তু স্কলারশিপের কোনো সম্ভাবনা নেই, এবছরও তোমাদের হয়তো দেওয়া হবে না। কিন্তু হাই কমিশনের জন্যই সবার প্রথমে হাই কমিশনের তথ্য বা হাই কমিশনের নোটিশের উপরেই তোমাদের সবারের লক্ষ্য রাখতে হবে। যদি সেটা মিস্টেক হয় তাহলে কিন্তু তোমরা সাফার করবে। অনেকেই আছে আমাকে প্রশ্ন করেছে যে এগুলো করা হয়েছে, কিন্তু আলটিমেটলি তারা ধরা